গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এই ভিডিওটা দেওয়ার কথা অনেক দিন আগেই ছিল, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। অনেকটাই লেট হয়ে গেছে, মিনিমাম 1 মাস মতো লেট হয়ে গেছে। একটু শরীর অসুস্থতার কারণের জন্য কোনো ভিডিও দিতে পারিনি। আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ি। তোমরা ভাবছো এটাই তো, কোথায় যাচ্ছি? আমি বাপের বাড়ি যাচ্ছিলাম। বাপের বাড়িতে আছে আজকে একটা পুজো। পুজোটা হলো ধরম পুজো। তার জন্য আমি মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম পুজোতে দেওয়ার জন্য। তারপর বাইরে গিয়ে আমি মন্দিরে পুজোটা দিয়ে চলে এলাম। ধর্মরাজ পুজো জ্যৈষ্ঠী মাসে হয়, এখন এটা চলছে শ্রাবণ মাস, মানে 1 মাসের চেয়েও বেশি লেট হয়ে গেছে আমার ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য। মন্দিরে এসে পুজো দিয়ে নিলাম। মন্দিরে পুজো দেওয়ার পরে কুপনটা নিয়ে নিলাম, কারণ এখানে কুপন সিস্টেম আছে। তারপর বাড়িতে গিয়ে মাকে একটু হেল্প করে দিলাম। আমি না হয় উপোস থাকি, হ্যাঁ আমি পুষ্পাঞ্জলি দিই বলে উপোস করি, কিন্তু বাড়ির লোকজন তো উপোস করে না, তো ওদের জন্য রান্নাবান্নাটা একটু হেল্প করে দিলাম মাকে। রান্নাবান্না সব হয়ে গেল, তারপরে আমি দেখছি ঠাকুরুন বেরোবে, তার জন্য আমি ছুটতে ছুটতে যাচ্ছি, কারণ আমার মেয়ে আছে। তোদের সাথে আমার মেয়ে যদি চলে যায় তাহলে না ওকে আমি আর খুঁজে পাবো না, রোডের সাইডে ঠাকুরুন আনতে যাবে তো, তার জন্য। তারপরে ঠাকুরুন আনতে সব বেরিয়ে পড়েছে, তখন আমার পুরাতন বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তো পুরাতন বান্ধবীর সাথে গল্প করতে করতে একটু বেড়াতে এসেছিলাম, তখন দেখছি ঠাকুরুন নিয়ে চলে এসেছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে ঠাকুরুনটা দেখে নিয়েছিলাম, তোমরা একটু দেখে নাও। তো দেখলে তো ঠাকুর নিয়ে চলে এসেছে। তারপরে এবার নিয়ে এসে বোধহয় মন্দিরের মধ্যে প্রদক্ষিণ করবে। হ্যাঁ, মা ধর্মরাজ বাবাকে একটু প্রদক্ষিণ করবে। ধর্মরাজ বাবাকে প্রদক্ষিণ করার পর যজ্ঞ হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। আমিও পুষ্পাঞ্জলি দেবো সবারই সাথে, এরা সবাই পুষ্পাঞ্জলি দেবে, তার সাথে আমিও দেবো। পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তারপরে চাঞ্জল খেয়ে উপোস ভাঙা হবে। তো আমরা এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম মন্দিরের মধ্যে। চারিপাশে প্রচণ্ড ভিড় ছিল, সবাই ঠাকুর পুজো দেখতে এসেছিলো। এই টাইমটাতে বেশি ভিড় হয়ে যায়। তো আমি প্রথম ধাপে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, দ্বিতীয় ধাপে পুষ্পাঞ্জলি চলছিলো, এদিকে চাঞ্জল বিতরণ হচ্ছিলো। সব হয়ে গেল। বিকেলবেলায় মেঘটা এত সুন্দর এসেছিলো, ধারণার বাইরে, খুব সুন্দর ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। ওটা